নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল, পটল আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সঙ্গে থেকো। যদি ভালো লাগে তো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়িয়ে দেবে। তো চলো শুরু করি আমার আজকের চাল পটলের রেসিপি। এখানে দেখো, আমি সরষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পটল। তো পটলটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলটা কিন্তু কাটার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, আশা করি এভাবে তোমরা কেটে নিতে পারবে। হালকা করে খোসা ছিলে নিয়ে একটু বড় বড় করে কেটে নেবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কখনো বাড়িয়ে দিয়ে পটলটাকে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু মাছের মাথা দিচ্ছি, তবুও নিরামিষ বানাচ্ছি, মানে পেঁয়াজ রসুনটা পড়ছে না। তো যাই হোক, পটল ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন কিন্তু দিতে পারো, তবে পেঁয়াজ রসুন ছাড়াই করবে, দেখবে রেসিপিটা বেশি ভালো লাগবে। এখন পটল উঠিয়ে নিয়েছি, আর আগে থেকে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি। জল ঝরে গেছে, এখন চালটাকেও ভেজে নেব। চাইলে চালটা ঘি দিয়েও ভাজতে পারো, আমি কিন্তু সরষের তেলে ভেজে নিচ্ছি। চালটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ ঝরঝরে হয়ে না আসছে। পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবে। চালের জল সম্পূর্ণ শুকিয়ে আসবে, একদম ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু উঠিয়ে নেব। এখন কিন্তু চালটা হয়ে গেছে, দেখো, বুঝতেই পারছো, ফোটার মতো শুরু করে দিয়েছে। এখন নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে রান্নাটা করে নেব। খুব সহজেই, মাত্র কয়েকটি উপকরণে রান্নাটা আমি তোমাদেরকে শেয়ার করছি। ভীষণই ভালো লাগে খেতে। তো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। কয়েকটা দারচিনির টুকরো দিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, একটা শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার কিন্তু ভাজার পরে একটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এই লবণ আর হলুদ যদি দিয়ে দাও তো টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আমি কিন্তু একেবারে লবণটা দিয়ে দিলাম, পরে দরকার পড়লে আবার চেক করে নিয়ে দিয়ে দেব। লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। আমি আরো একটু টমেটোটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি 2 চামচ মতো। 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধটাকে কিন্তু একটু মেরে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। তো দেখো, আদার কিন্তু কাঁচা গন্ধ মোটামুটি আমি মেরে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে আমি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে মিনিট 4 ধরে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হলে কালার আর স্বাদ দুটোই বেড়ে যায়। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চাল আর পটল দিয়ে দিচ্ছি। চাল পটল দিয়ে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লোতে করে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মশলা চাল একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছের মাথাটাও দিয়ে দেবো এর মধ্যে। মাছের মাথা আগে থেকেই ভেজে রাখা আছে, তবুও কিন্তু ওই চাল পটলের সঙ্গে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন কিন্তু দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছের মাথা সহকারে ভেজে নিচ্ছি। যে গোটা গোটা হয়ে আছে, আমি কিন্তু খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু চাপ দিয়ে ভেঙে নেব। এবার কিন্তু একটু ভেঙে দেব, এতে করে ভালো লাগবে, গোটা থাকবে না, সম্পূর্ণ রেসিপিটাতে মাছের ফ্লেভারটাও ঢুকবে। তোমরা চাইলে মাছের মাথা ছাড়াও এই রেসিপিটা করতে পারো। মাছের মাথা ছাড়াও ভীষণ ভালো লাগে। যারা কখনো বানাওনি তাদেরকে বলবো আমি, এভাবে বানাবে, ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা দিয়ে ভাত রুটি সবকিছু কিন্তু খেতে ভালো লাগে। খুব সুন্দর করে কিন্তু মাছের মাথা দিয়ে কষিয়ে নেওয়ার পরেও আমি 1 মিনিট স্লো আঁচে ঢাকা দিয়ে রাখছি, এতে করে আরো ভালো কষানো হবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর এখন দেখো, পারফেক্ট ভাবে কিন্তু এই চাল পটলটা কষানো রেডি হয়ে গেছে। তেল সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দেব সেদ্ধর জন্য জল। জলটা এমন আন্দাজে দেব তোমরা সেটা লক্ষ্য করো, যেহেতু চাল আছে, চালে কিন্তু জল টেনে নেয় খুব তাড়াতাড়ি, তাই চালও সেদ্ধ হবে, পটলও সেদ্ধ হবে, সেই রকম আন্দাজে জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবকিছুকে।
আরো খানিকটা জল দিচ্ছি যেন সব কিছু ডুবে থাকে, এরকম আন্দাজে জল দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্লো আছে। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যে দেখো জল জল ভাবটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে আসবে, যেহেতু চাল যত ঠান্ডা হবে ততই কিন্তু শুকিয়ে আসবে। তাই একটু রসা রসা থাকতে আমি নামিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে দিলাম। নামানোর আগে কিন্তু আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, এতে করে এর স্বাদ আরো বাড়িয়ে তুলবে। আর কালারের জন্য কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে না দিতে পারো। কালার দিলে কি আরো একটু লোভনীয় হয় দেখতে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটাকে এবার মিশিয়ে নেব। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। এভাবে নাড়তে নাড়তে জলটা কতটা শুকিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যত ঠান্ডা হবে ততই কিন্তু জলটা শুকিয়ে আসবে, টেনে নেবে, যেহেতু গোবিন্দভোগ চাল আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা বাড়িতে বানিয়েছো কিনা। এভাবে বানাবে, সকলেই পছন্দ হবে, ছোট বড় সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। লবণটা চেক করে নিতে পারো, যদি কম লবণ মনে হয় দিয়ে দেবে, তবে রান্নাটা মিষ্টি মিষ্টি লবণই বেশি ভালো লাগে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি। আর এখন দেখো কতটা ঝরঝরে হয়ে এসেছে, আরো কিন্তু ঝরঝরে হয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের পর্বে।